সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সুনামগঞ্জের বাসিন্দারা। 2018 সালে তাহিরপুরের জাদুকাটা নদীতে শুরু হয় 750 মিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল তমা কনস্ট্রাকশন। পরবর্তী বছরগুলোতে ধীর গতিতে সেতুর কাজ চললেও 2024 সালের সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যায়। দুপাশের অংশ নির্মাণ হলেও মাঝ নদীতে 18টি গার্ডার ও 5টি স্ল্যাবের কাজ শেষ হয়নি আজও। নির্মাণ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রয়েছে গাফিলতির অভিযোগও। এতে এলাকাবাসীর ভোগান্তির সঙ্গে কমেছে পর্যটক সংখ্যা। এছাড়া সেতু এলাকায় চলে অবৈধ বালু তোলা। এতে স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমরা এলাকার মানুষ অনেক কষ্টে আছি এই ব্রিজের কারণে। প্রায় 7-8 বছর ধরে এই ব্রিজটা বন্ধ আছে। যদি ব্রিজটা দ্রুত চালু হয় তাহলে আমাদের সবারই ভালো হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করে সেতুটির অসম্পূর্ণ অংশের নির্মাণ কাজ দ্রুত শুরুর আশ্বাস এলজিডির। আর অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককেও দেওয়া হয়েছে চিঠি। প্রকল্প পরিচালক মহোদয় কর্তৃক অনুমোদিত পারলে আমরা পুনরায় টেন্ডার করে কাজ বাস্তবায়নের দিকে আগাবো। জাদুকাটা নদীর এখানে যে বালু উত্তোলন হয়, আমাদের ব্রিজের অ্যাপার্টমেন্ট রক্ষা করার জন্য ইতিপূর্বে আমরা জেলা প্রশাসক মহোদয় সুনামগঞ্জকে পত্র প্রেরণ করে আসি। স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের পল্লী সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় জাদুকাটা নদীতে শাহ আরিফিন রাদিয়াল্লাহু আনহু অদ্বৈত মহাপ্রভু মৈত্রী সেতু নির্মাণের প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছিল 86 কোটি টাকা। সময় সংবাদ, সুনামগঞ্জ।